যে চ্যাপ্টারটা আমরা আজকে পড়বো সেই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে তরল আর হচ্ছে গিয়ে বায়ুর চাপ। তরল ও বায়ুর চাপের উপর আমরা বিভিন্ন এমসিকিউ কোশ্চেন্স গুলো দেখব এবং বিভিন্ন এমসিকিউ কোশ্চেন্স গুলো দেখে তার রিলেটেড যা যা বক্তব্য আমাদের রাখতে হবে, যে বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে, সমস্ত কিছু হচ্ছে গিয়ে আমরা এটাতে করব। তো দেখো এখানে আমাদের যে তরল ও বায়ুর চাপ নবম শ্রেণীর একটি হচ্ছে গিয়ে অধ্যায়, এর মধ্য থেকে আমরা কি করেছি 20টি হচ্ছে গিয়ে প্রশ্ন নিয়েছি এবং সেগুলোর হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করব এবং এই 20টি প্রশ্ন থেকে কিছু আমাদের অঙ্কও থাকবে, সেই অঙ্কগুলো আমরা হচ্ছে গিয়ে সলভ করব। তো সবার আগে তোমাদেরকে একটি বিষয় বলে রাখবো যে এই ভিডিওর হচ্ছে গিয়ে ডেসক্রিপশনের মধ্যে তোমরা পেয়ে যাবে একটা মক টেস্টের লিংক এবং সেই মক টেস্ট হচ্ছে গিয়ে তোমরা অ্যাটেন্ড করবে। এখানে যে 20টা প্রশ্ন নিয়ে আমরা একটা ডিসকাশন করব, সেই 20টা প্রশ্নই হচ্ছে গিয়ে তোমার থাকবে মক টেস্টের লিংকের মধ্যে। এই 20টা প্রশ্ন ভালোভাবে দেখা হয়ে যাওয়ার পর তোমরা সবাই মক টেস্ট দেবে। মক টেস্টের মধ্যে আশা করি হচ্ছে গিয়ে তোমরা যে পুরো নাম্বার আছে সেই পুরো নাম্বারই হচ্ছে গিয়ে তোমরা পাবে। ঠিক আছে, চলো তবে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে শুরু করি আজকের ক্লাসটা। ফার্স্ট আমাদের যে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে গিয়ে চাপ কোন দুটি রাশির অনুপাত। চাপ কোন দুটির রাশির অনুপাত। তো তোমাদের কাছ থেকে একটু আমি উত্তর চাচ্ছি যে চাপ কোন দুটি রাশির অনুপাত কি হবে। আমাদের অপশনস গুলো কি কি আছে? ত্বরণ ও বল, বল ও বেগ, বল ও আয়তন, বল ও ক্ষেত্রফল। দেখো চাপ কোন দুটি রাশির অনুপাত? চাপ হলো দেখো বল আর ক্ষেত্রফলের হচ্ছে গিয়ে অনুপাত। আমরা চাপ সমান সমান কি জানি? আমরা এখানে একটু দেখব যে আমরা চাপ সমান সমান কি জানি। আমরা চাপ সমান সমান দেখো কি বলেছে, চাপ হলো প্রযুক্ত বল বাই হচ্ছে গিয়ে ক্ষেত্রফল। চাপকে অপশন ডি, একদম সমী, অপশন ডি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। তো চাপ হচ্ছে গিয়ে চাপ আমরা কি দিয়ে প্রকাশ করি? চাপকে আমরা প্রকাশ করি হচ্ছে গিয়ে পি দিয়ে। চাপ হচ্ছে গিয়ে পি, দ্যাট মিন্স হচ্ছে গিয়ে প্রেসার, সেই প্রেসার দিয়ে আমরা এটাকে করি। এবং প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, প্রযুক্ত বলকে আমরা কি করছি? আমরা এফ দিয়ে প্রকাশ করছি এবং এর ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করছি কি দিয়ে? ক্যাপিটাল এ দিয়ে। তো আমাদের এই বিষয়টা কি হলো? তো আমাদের এই বিষয়টা হলো যে চাপ সমান সমান প্রযুক্ত বল ভাগ হচ্ছে গিয়ে ক্ষেত্রফল। আমরা এখানে চাপ কাকে বলে সেই বিষয়টা যখন আমরা দেখি সে কি হয়, কোন তলের, এখানে একটা তাল হয়েছে, এখানে একটা স্পেলিং একটা মিস্টেক আছে, কোন তলের উপর প্রতি একক ক্ষেত্রফলের লম্বভাবে প্রযুক্ত বল, লম্বভাবে যদি প্রযুক্ত বল যদি আমরা করি সেক্ষেত্রে আমরা তাকে হচ্ছে গিয়ে চাপ বলি। আর চাপ এই ক্ষেত্রে আমরা এই বিষয়টাও জানলাম, চাপ সমান সমান কি? চাপ সমান সমান হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। ঠিক এই সমীকরণটা থেকে আমরা আর কি করতে পারছি? এই সমীকরণটা থেকে আমরা করতে পারছি, দেখো আমরা এই সমীকরণটা যেটা আমরা পেলাম যে P ইকুয়ালস টু হচ্ছে গিয়ে F বাই A, P ইকুয়ালস টু প্রেসার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে F বাই A। আমরা এর থেকে কিন্তু এই বিষয়টাও পাই যে F সমান সমান অর্থাৎ বল সমান সমান আমরা কি পাচ্ছি? P ইন্টু A পাচ্ছি। এই বিষয়টা একটু দেখবে, এখানে স্মল a হবে না, এখানে ক্যাপিটাল A হবে, এই বিষয়টা একটু দেখবে। তো এখানে আমরা এই বিষয়টাও কিন্তু পাচ্ছি যে বল সমান সমান প্রেসার ইন্টু তার হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রফল, সেই বিষয়টাও এখান থেকে আসছে। এবার তারপরে আমরা এবার যাব আমাদের হচ্ছে গিয়ে দ্বিতীয় প্রশ্নতে, দেখা যাক কি আছে। দ্বিতীয় প্রশ্ন আমাদের এসআই পদ্ধতিতে চাপের একক কি? এসআই পদ্ধতিতে চাপের একক কি? অপশন এ কি আছে? অপশন এ এন অর্থাৎ নিউটন, অপশন বি নিউটন পার মিটার, অপশন সি ডাইন পার হচ্ছে গিয়ে মিটার স্কয়ার, অপশন ডি নিউটন পার মিটার স্কয়ার। তোমাদের কি মনে হয় এখানে এসআই পদ্ধতিতে চাপের এককটা কি হবে? তোমরা আনসার দেওয়ার আগে একটু চেষ্টা করো, আমরা সঠিক উত্তর দেখব, তারপর সঠিক উত্তর দেখে এবং তার হচ্ছে গিয়ে অ্যানালাইসিসও আমরা করব। তার আগে তোমাদের হচ্ছে কি মনে হচ্ছে যে কোন প্রশ্নের উত্তরটা কি হবে? পূর্ণিকা বলছো এ, সমী বলছো সি, মানিক বলছো হচ্ছে গিয়ে ডি, মনিকা বলছো হচ্ছে গিয়ে ডি।
পূর্ণিকা ডি। আচ্ছা, তো দেখো এখানে অপশন নাম্বার আমাদের সঠিক কি উত্তরটা হবে, আমাদের সঠিক উত্তরটা হবে হচ্ছে গিয়ে ডি নাম্বারটাই হবে হচ্ছে গিয়ে সঠিক উত্তর। কেন? কারণ দেখো আমরা আমরা একটা বিষয় আমরা মাত্র কি দেখলাম, একটা বিষয় আমরা দেখলাম যে পি অর্থাৎ চাপ, প্রেসার, প্রেসার সমান সমান আমরা কি দেখলাম, আমরা প্রেসার সমান সমান দেখলাম বল বাই হলো হচ্ছে গিয়ে ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। তো দেখো এখানে বলের একক কি, এফ হচ্ছে গিয়ে বল, বলের একক কি হয়, বলের একক হয় হচ্ছে গিয়ে আমরা এসআই পদ্ধতিতে যদি করি বলের একক হচ্ছে গিয়ে নিউটন, এবং এই এ যে ক্ষেত্রফল আছে এর এককটা কি দাঁড়াবে, এর এসআই পদ্ধতিতে এককটা দাঁড়াবে হচ্ছে গিয়ে মিটার স্কয়ার। ঠিক আছে, তো এই বিষয়টা ক্লিয়ার হলো আমাদের যে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। তার সাথে সাথে আমরা এটাও একটু জেনে নিব যে এসআই পদ্ধতিতে চাপের একক আমরা দেখলাম নিউটন পার মিটার স্কয়ার, একে আরেকটা আমরা ব্যবহারিক একক আমরা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে পাস্কাল। আমরা আরেকটা কি বলতে পারছি এখান থেকে, আমরা আরেকটা যে বিষয় বলতে পারছি সেটা হচ্ছে গিয়ে পাস্কাল। এক পাস্কাল সমান সমান, এক পাস্কাল সমান সমান কি হচ্ছে গিয়ে এক নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ এক পাস্কাল হচ্ছে এক নিউটন পার মিটার স্কয়ারের সমান। তো আমরা এখান থেকে পাস্কাল বললাম। আমরা আমাদের যদি কোনো প্রশ্ন ইন ফিউচার যদি আমরা যদি পাই যে চাপের ব্যবহারিক একক কি, সেক্ষেত্রে কিন্তু আমরা চাপের ব্যবহারিক একক করব পাস্কাল। তো এবং সিজিএস পদ্ধতিতে কি হবে, সিজিএস পদ্ধতিতে এখানে নিউটন হবে না, এটা হয়ে যাবে তোমার হচ্ছে গিয়ে ডাইন, আর কি হয়ে যাবে মিটার স্কয়ারটা হয়ে যাবে তোমার হচ্ছে গিয়ে সেমি স্কয়ার। ঠিক আছে, তো এই হলো আমাদের প্রশ্ন হচ্ছে গিয়ে কোশ্চেন নাম্বার আমরা 2, এই সংক্রান্ত হচ্ছে গিয়ে আমরা পুরোটা দেখলাম। চলো এবার আমাদের থার্ড কোশ্চেন কি আছে, থার্ড কোশ্চেন দেখো এক নিউটন পার হচ্ছে গিয়ে মিটার স্কয়ার সমান সমান কত হবে। অপশন এ কত দেওয়া আছে, অপশন এ 10 টু দি পাওয়ার 5 ডাইন, তারপর কি দেওয়া আছে অপশন বি 10 টু দি পাওয়ার 5 ডাইন পার সেমি স্কয়ার, অপশন সি কি দেওয়া আছে 10 ডাইন পার সেমি স্কয়ার, এবং 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কয়ার। তোমাদের আলটিমেটলি কি মনে হচ্ছে যে সঠিক উত্তরটা কি হতে পারে, একটু গেস করো, আমি তারপর সেটার এক্সপ্লেনেশন মধ্যে যাচ্ছি। তোমাদের কাছ থেকে উত্তর চাচ্ছি, তোমরা দেখো কি হবে অপশনস। এক নিউটন পার মিটার স্কয়ার সমান সমান কত হবে, অপশন সি বলছো, অপশন বি বলছো, অপশন বি বলছো, আবার বেশিরভাগ বলছো হচ্ছে গিয়ে অপশন হচ্ছে গিয়ে সি। মেহনাজ খাতুন বলছে হচ্ছে গিয়ে অপশন হচ্ছে গিয়ে ডি, চন্দ্রিমা ঘোষ অপশন সি, অপশন সি। হ্যাঁ, তো এখানে আমাদের সঠিক উত্তরটা কি আসবে, আমাদের এখানে সঠিক উত্তরটা আসবে হচ্ছে গিয়ে অপশন হচ্ছে গিয়ে সি হচ্ছে গিয়ে সঠিক উত্তর আসবে। তো অপশন সি এখানে সঠিক উত্তরটা কিভাবে আসলো, অপশন সি এখানে সঠিক উত্তরটা আমাদের কিভাবে আসলো, একটু দেখো অনেকে আবার দিয়েছো যে অপশন বি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। দেখো অপশন বি হচ্ছে না, আমাদের অপশন এও হবে না, কেন হবে না আমরা একটু এর একটা বিশ্লেষণটা একটু দেখে নিই। দেখো একদম সুন্দরভাবে আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিয়েছি। আমরা কি কি করেছি এখানে, এক নিউটন পার হচ্ছে কি মিটার স্কয়ার দেওয়া ছিল, চলো এক নিউটন পার মিটার স্কয়ার করলাম, এবং এটা সমান সমান কি হচ্ছে এক নিউটন সমান আমরা কি জানি, এক নিউটন সমান হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 5 ডাইন, তাই তো এক নিউটন সমান সমান হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 5 ডাইন, আর নিচে যে মিটার স্কয়ার ছিল, মিটার স্কয়ার ছিল অর্থাৎ 1 মিটার ইনটু 1 মিটার। তো এখানে আমরা আমাদের কি করতে হচ্ছে, এটাকে যদি আমরা সিজিএস পদ্ধতিতে যদি না নেই তখন এখানে আমাকে 100 সেন্টিমিটার ইনটু 100 সেন্টিমিটার করতে হচ্ছে। তো 100 সেন্টিমিটার ইনটু 100 সেন্টিমিটার এখানে আমাদের করতে হচ্ছে। তো 100 সেন্টিমিটার ইনটু 100 সেন্টিমিটার, তো আমরা এখান থেকে এই বিষয়টা দেখলাম যে শূন্য শূন্য গুলো কাটবো, আমরা 4টা শূন্য কাটা যাবে, তার মানে এখানে শুধুমাত্র পড়ে থাকবে আমার 10, অর্থাৎ 10 তার এককটা কি হবে এখানে থাকলো আমার ডাইন, এবং এখানে সেন্টিমিটার এবং সেন্টিমিটার নিয়ে আমাদের কি হলো সেন্টিমিটার হচ্ছে গিয়ে স্কয়ার দাঁড়ালো। তো আশা করি এই বিষয়টা একদম ভাবে তোমাদের ক্লিয়ার হলো যে এক নিউটন পার হচ্ছে মিটার স্কয়ার সমান সমান কত হবে।
আচ্ছা চলো তারপর আমরা যাই আমাদের হচ্ছে গিয়ে পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার হচ্ছে গিয়ে 4। খুব সহজ একটা প্রশ্ন, বাট একটা কনফিউজিং ক্রিয়েট করে এই বিষয়টা, যে চাপ হলো একটি স্কেলার রাশি না ভেক্টর রাশি? অপশন এ স্কেলার রাশি, অপশন বি হচ্ছে গিয়ে ভেক্টর রাশি। তোমরা রেসপন্স করো। আমরা জানি হচ্ছে গিয়ে চাপ হলো বল বাই হচ্ছে গিয়ে ক্ষেত্রফল। আমরা এটাও জানি বায়ুর যদি চাপের ক্ষেত্রে যদি আমরা বলি বায়ুর চাপ হচ্ছে গিয়ে বায়ু হচ্ছে গিয়ে সব দিকেই হচ্ছে গিয়ে চাপ দেয়, সেই বিষয়টাও আমরা জানি। সুজাতা বলছে অপশন বি, চন্দ্রিমা বলছে অপশন এ। দেখো এই বিষয়ে হচ্ছে গিয়ে সঠিক উত্তরটা কি আসবে, আমাদের সঠিক উত্তরটা আসবে হচ্ছে গিয়ে চাপ হলো একটি স্কেলার রাশি। চাপ হচ্ছে গিয়ে স্কেলার রাশি, যদিও আমরা জানি যে চাপ সমান সমান কি, চাপ সমান সমান হচ্ছে গিয়ে বল বাই ক্ষেত্রফল। আমরা জানি সেটা চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। বল কিন্তু একটি ভেক্টর রাশি, বল একটি ভেক্টর রাশি। বল করার সময় আমরা যখন কোনো বস্তুতে একটি প্রযুক্ত বল করি সেক্ষেত্রে একটি নির্দিষ্ট দিক মেনটেন করতে হয়, কিন্তু চাপের ক্ষেত্রে কিন্তু কোনো দিকের বিষয় আসবে না। চাপ হলো একটি হচ্ছে গিয়ে স্কেলার রাশি। চলো আমাদের নেক্সট প্রশ্নে আমরা যাব, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। দেখো প্রবাহীর ঘাত, প্রবাহীর ঘাত সমান সমান কোন অপশনটা হবে? প্রবাহীর ঘাত সমান সমান কি হবে? চাপ বাই ক্ষেত্রফল, চাপ ইনটু ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, বল ইনটু ক্ষেত্রফল। কোন অপশনটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর হবে? একটু হচ্ছে গিয়ে তোমরা একটু রেসপন্স করো। আমরা তারপর হচ্ছে গিয়ে তোমাদের কাছ থেকে হচ্ছে গিয়ে উত্তর নেওয়ার পর তারপর আমরা হচ্ছে গিয়ে সেটাকে একটা অ্যানালাইসিস আমরা তারপর করব যে এর উত্তরটা এটা কিভাবে আসলো। প্রিয়াঙ্কা বলছো অপশন বি, চন্দ্রিমা বলছো অপশন সি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এর উত্তরটা সঠিক উত্তরটা দেখি। সঠিক উত্তরটা কি হবে? প্রবাহীর ঘাত, প্রবাহীর ঘাত হলো চাপ ইনটু ক্ষেত্রফল, চাপ গুণন হচ্ছে গিয়ে ক্ষেত্রফল। দেখো প্রবাহীর ঘাত, আমরা এখানে প্রবাহীর ঘাত বলতে আগে এই বিষয়টাকে একটু বুঝে নিব আমরা, যে প্রবাহীর ঘাত বলতে কি বুঝি এই বিষয়টাকে আমরা একটু বুঝে নেব। দেখো প্রবাহী, সবার আগে দেখো প্রবাহী কি জিনিস। প্রবাহী কি জিনিস? প্রবাহী হচ্ছে গিয়ে যে সমস্ত পদার্থ যদি কি হয়, প্রবাহ যদি হতে পারে, যে কোনো পদার্থ যদি প্রবাহ হয় তখন তাকে আমরা বলবো, সেই পদার্থটাকে আমরা বলবো প্রবাহী। তো দেখো এখানে আমরা প্রবাহীর ঘাত বলতে কি বুঝতে পারছি। দেখো প্রবাহীর সংস্পর্শে থাকা কোন তলে প্রবাহীর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই প্রবাহীর ঘাত বলা হয়, তাকে ওই প্রবাহীর ঘাত বলা হয়। প্রবাহীর সংস্পর্শে থাকা কোন তলে প্রবাহীর সংস্পর্শে থাকা, প্রবাহীর সংস্পর্শে থাকা বলতে দেখো এখানে আমি তোমাদেরকে এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিচ্ছি। দেখো মনে করো এখানে আমি একটা বিকার নিয়েছি, ঠিক আছে, জাস্ট একটা সিম্পল একটা বিকার নিলাম আমি এখানে বিকার। এই বিকারের মধ্যে এই পাত্রটার মধ্যে জল আছে, জল কি করবে, এই জল কি করবে, এখানে যদি একটা ডট আমরা বিন্দু নেই, এর এর গায়েও একটা প্রেসার ক্রিয়েট করবে, এর গায়েও হচ্ছে গিয়ে একটা প্রেসার ক্রিয়েট করবে, এখানেও নিচের দিকে হচ্ছে গিয়ে প্রেসার ক্রিয়েট করবে, চারপাশে কি করবে, তলের মধ্যে একটা লম্ব ভাবে হচ্ছে গিয়ে তারা একটা প্রেসার ক্রিয়েট করবে। তো এই লম্ব ভাবে প্রেসার ক্রিয়েট করাটাকেই আমরা বলছি, এই যে একটা হচ্ছে গিয়ে বল প্রয়োগ করছে, একটা বল প্রয়োগ করছে, এই বলটাকেই আমরা কি বলবো, এই বলটাকেই আমরা বলবো হচ্ছে গিয়ে প্রবাহীর হচ্ছে গিয়ে ঘাত। জিনিসটা খুব সহজ, একটু ভালোভাবে বুঝে নাও প্রবাহীর ঘাত বলতে আমরা কি বুঝতে পারছি। তো এই বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার দেখো আর এই ঘাতটাই কি হলো, ঘাতটাই হচ্ছে গিয়ে এক প্রকার হচ্ছে গিয়ে বল, এই ঘাতটাই হলো এক প্রকার বল।
এইবার এইবার এই ঘাত যদি এক প্রকার বল হয়, আমরা অলরেডি পড়েছিলাম F ইকুয়ালস টু হচ্ছে গিয়ে P ইন্টু এ, এর আগের কোশ্চেন্স এর মধ্যে আমরা পড়েছি এটা, যে বল সমান সমান হচ্ছে গিয়ে চাপ ইন্টু ক্ষেত্রফল। আচ্ছা, ঘাত এক ধরনের বল ছাড়া আর কিছুই নয়, যেহেতু বল একটি ভেক্টর রাশি, তাই প্রবাহীর ঘাতও কি হবে, তাই প্রবাহীর ঘাতও অবশ্যই কি হবে, অবশ্যই এটি একটি ভেক্টর রাশিই হবে। তো আমরা এখান থেকে এই প্রশ্নটা আমাদের ক্লিয়ার হয়ে গেল যে প্রবাহীর ঘাত হলো চাপ ইন্টু হচ্ছে গিয়ে ক্ষেত্রফল। আমরা তারপরে যাব চাপের হচ্ছে গিয়ে মাত্রা কি, আমরা এটাতে যাব এবার চাপের হচ্ছে গিয়ে মাত্রা কি। তোমরা অপশনস এর উত্তরগুলো আমাকে বলো, চাপের হচ্ছে গিয়ে মাত্রা কি হবে। অপশনস এ কি দেওয়া আছে আমাদের, আমাদের অপশনস এ, অপশন এ কি দেওয়া আছে দেখে নাও, ml t to the power minus 2 ml inverse t to the power minus 2 ml square ml t to the power minus 1। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে গিয়ে কোন উত্তরটা হচ্ছে গিয়ে সঠিক হবে বলে তোমার মনে হয়, একটু আমাদেরকে হচ্ছে গিয়ে জানাও কোন অপশনটা সঠিক উত্তর হবে। আমরা তারপর এই উত্তরের হচ্ছে গিয়ে একটা অ্যানালাইসিস আমরা অবশ্যই করব। আমাদের চাপের মাত্রা করছি, আমরা ভালোভাবে বুঝে হচ্ছে গিয়ে এই চাপের মাত্রাটা করব। প্রিয়াঙ্কা বলছো বি, অপশন বি হচ্ছে গিয়ে বলছো প্রিয়াঙ্কা। মনিকা বলছো অপশন বি, সৌমি বলছো অপশন বি। তোমরা সবাই হচ্ছে গিয়ে বলছো চাপের মাত্রার ক্ষেত্রে বলছো অপশন বি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। তো আমরা এর বিষয়টা একটু দেখে নেই, আমরা এর একটু বিষয়টার উত্তরটা আমরা দেখে নিচ্ছি। উত্তরটা কি দাঁড়াচ্ছে আমাদের, উত্তরটা হচ্ছে গিয়ে অবশ্যই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, চাপের মাত্রা। এবার দেখো এই চাপের মাত্রাটা এখানে এইভাবে কিভাবে আসলো সেই বিষয়টা আমরা একটু ডিসকাস করি, আমরা আমাদের বুঝতে হবে সেই বিষয়টা। চলো একটু বুঝি এই ব্যাপারটাকে, চাপের মাত্রার এই বিষয়টাকে একটু বুঝি। দেখো চাপের মাত্রা, আমরা চাপ সমান সমান কি করেছি বলতো, আমরা অলরেডি পড়েছি চাপ সমান সমান আমরা কি পড়েছি, চাপ সমান সমান আমরা পড়েছি এফ বাই হচ্ছে গিয়ে এ। আমরা চাপ সমান সমান কি পড়েছি, এফ বাই হচ্ছে গিয়ে এ। এবার এফ বলতে এফ হচ্ছে গিয়ে বল, তো বল কি, বল কি, বল হলো এম ইন্টু এ। এম মানে কি ভর, ভরের মাত্রা কি হয় এম হয়। এখানে এ বলতে কি আছে, এ বলতে কি আছে, এ বলতে হচ্ছে গিয়ে ত্বরণ। ঠিক আছে, ত্বরণ, ত্বরণের মাত্রা কি আছে, ত্বরণ আমরা কি জানি, ত্বরণ হলো বেগের পরিবর্তন বাই হচ্ছে গিয়ে সময়ের স্কয়ার, তাই তো, বেগের, বেগ বাই বেগের যে পরিবর্তন হবে তার হারকে আমরা বলি, তাই তো, বেগের পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। তো সেক্ষেত্রে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে গিয়ে ml টু টু দি পাওয়ার হচ্ছে গিয়ে -2 পাই, ml টি টু দি পাওয়ার -2 আমরা কি পাচ্ছি, এটা এটা পাচ্ছি আমরা বলের মাত্রা। এবার আমাকে বের করতে হবে হচ্ছে গিয়ে, আমাকে বের করতে হবে চাপের মাত্রা। চাপের মাত্রা বের করার জন্য বলের মাত্রাকে আমি ভাগ করব কি দিয়ে, আমার ক্ষেত্রফলের মাত্রা দিয়ে। ক্ষেত্রফলের মাত্রা কি হবে, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে গিয়ে এল স্কয়ার, ক্ষেত্রফলের মাত্রা হলো এল স্কয়ার। তো এল স্কয়ার যদি দেখো এখানে উপরে একটা এল আছে নিচে দুটো এল আছে, তার মানে নিচে একটা এল হচ্ছে গিয়ে থেকে যাবে, সেই এলটা উপরে গিয়ে, সেই এলটা উপরে গিয়ে কি হবে, এল টু দি পাওয়ার -1 হবে এবং টি টু দি পাওয়ার মাইনাস হচ্ছে গিয়ে 2 আছে হবে। এরপরেও যখন তোমরা হচ্ছে গিয়ে এই ধরনের মাত্রাগুলোকে করবে একটু ভেঙে ভেঙে করবে, যার ফলে হচ্ছে গিয়ে তোমাদের সমস্ত বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। এর পরের প্রশ্নতে আমরা যাচ্ছি, এর পরের প্রশ্নতে আমরা যাচ্ছি, কোশ্চেন নাম্বার হচ্ছে গিয়ে 7, গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ সমান সমান কি হবে, অপশন এ প্রবাহীর চাপ, অপশন বি প্রবাহীর বল, অপশন সি প্রবাহীর ঘাত এবং অপশন ডি তরলের আপেক্ষিক ঘনত্ব। তোমাদের উত্তরগুলো হচ্ছে গিয়ে জানাও, তোমাদের কি মনে হচ্ছে কি হবে। অপশন বি বলছো উর্মিলা, নবনীতা বলছো অপশন এ, মনিকা বলছো অপশন এ,
নবনীতা অপশন এ, চন্দ্রিমা অপশন এ, সমী অপশন ডি। সমী হচ্ছে গিয়ে বলছো অপশন ডি তরলের আপেক্ষিক ঘনত্ব, তো তরলের আপেক্ষিক ঘনত্ব সঠিক উত্তর নয়। সুদীপা মণ্ডল বলছো এ। ঠিক আছে, চলো আমরা হচ্ছে গিয়ে এই বিষয়টাকে আমরা দেখি যে গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। সবার আগে আমরা একটা বিষয়টাকে একটু ক্র্যাক করব, যেটা হলো গভীরতা। গভীরতা আমরা সাধারণত এইচ দিয়ে প্রকাশ করি, ঘনত্বকে আমরা অনেক সময় ক্যাপিটাল ডি দ্যাট মিন্স ডেনসিটি দিয়ে আমরা প্রকাশ করে থাকি, বা আরো একটা আমাদের ওয়ার্ড আছে সেটা হচ্ছে গিয়ে এটা পি না, এটা হচ্ছে গিয়ে রো, আমরা রো দিয়েও হচ্ছে গিয়ে প্রকাশ করি। এবং অভিকর্ষজ ত্বরণকে আমরা কি লিখবো? অভিকর্ষজ ত্বরণকে আমরা লিখবো হচ্ছে গিয়ে স্মল জি। ঠিক আছে, স্মল জি। তো এর সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে হচ্ছে গিয়ে অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন এ প্রবাহীর চাপ হলো সঠিক উত্তর। আমরা এই বিষয়টা একটু দেখে নিয়েছি এখানে, যে প্রবাহীর চাপ হলো গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তো এখান থেকে আমরা যে বিষয়গুলো জানলাম যে পি হলো হচ্ছে গিয়ে এইচ রো জি। পি সমান সমান কি? পি সমান সমান হচ্ছে গিয়ে এইচ রো জি। তার মানে এখান থেকে আমাদের কিছু অঙ্ক থাকবে, সেই অঙ্কগুলো আমরা হচ্ছে গিয়ে সলভ করব। আগে এই ফর্মুলাটা ভালোভাবে দেখে নাও, এই ফর্মুলাটা কিভাবে আসলো তা আমরা হচ্ছে গিয়ে আমাদের যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকের মধ্যে তোমরা একটু দেখে নেবে যে এই ফর্মুলাটা কিভাবে আসলো। তো গভীরতা ঘনত্ব ইনটু হচ্ছে কি আছে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে সমান সমান প্রবাহীর হচ্ছে গিয়ে চাপ। আমাদের যে নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার হচ্ছে গিয়ে 8। আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি আছে? একটি গ্লাসে একটা অঙ্ক আছে, এক্ষেত্রে একটি গ্লাসে কিছু পরিমাণ জল রাখা আছে, জলের ঘনত্ব দেওয়া আছে 1000 কেজি পার হচ্ছে গিয়ে মিটার কিউব, অর্থাৎ এই এককটা কি আছে? এই এককটা হচ্ছে গিয়ে এসআই পদ্ধতিতে জলের উপরিতল থেকে 2 সেন্টিমিটার গভীরে কোন বিন্দুতে জলের চাপ হচ্ছে গিয়ে কত হবে দেওয়া আছে। অভিকর্ষজ ত্বরণ জি এর মানটা এখানে বলে দিয়েছে, জি এর মান কত? জি এর মান এখানে বলে দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড। তো অঙ্কটাকে আগে ভালোভাবে বোঝো, অঙ্কটাকে আগে একটু ভালোভাবে বোঝো। বলেছে একটা গ্লাস, বলেছে একটা গ্লাসের মধ্যে কিছু পরিমাণ হচ্ছে গিয়ে জল রাখা আছে, বলছে একটা গ্লাসে হচ্ছে গিয়ে কিছু পরিমাণ জল রাখা আছে এবং জলের ঘনত্বটা দিয়ে দিয়েছে এসআই পদ্ধতিতে। জলের ঘনত্ব কত দেওয়া আছে? 1000 দেওয়া আছে, 1000 দেওয়া আছে, 1000। এবং আর কি দেওয়া আছে? জলের উপরিতল থেকে বলেছে 2 সেন্টিমিটার নিচে, জাস্ট বলেছে 2 সেন্টিমিটার নিচে গভীরে কোনো একটা বিন্দুতে জলের চাপ কত হবে, জলের চাপ কত হবে। দেখো অলরেডি হচ্ছে গিয়ে আমরা এইমাত্র হচ্ছে গিয়ে হ্যাঁ অনেকে সঠিক উত্তর দিয়েছো। আমরা অলরেডি হচ্ছে গিয়ে আমরা এখানে কি দেখেছি যে প্রবাহীর একটা সূত্র তো আমরা এর আগের কোশ্চেনসে আমরা পেয়েছি। ফর্মুলাটা আমাদের কি ছিল? ফর্মুলাটা আমাদের ছিল যে প্রবাহীর চাপ সমান সমান হচ্ছে গিয়ে গভীরতা ইনটু ঘনত্ব ইনটু হচ্ছে গিয়ে অভিকর্ষজ ত্বরণ। এটা ছিল আমাদের সূত্র, এটা ছিল আমাদের ফর্মুলা। এইবার দেখো এখানে গভীরতা বলতে কত দিয়েছে? গভীরতা বলতে 2 সেন্টিমিটার দিয়েছে, কিন্তু 2 সেন্টিমিটারে যে আমাদের করলে হবে না। কেন হবে না? কারণ বাকিগুলো যে এসআই পদ্ধতিতে আছে আর সেন্টিমিটারটা আছে তোমার কি সিজিএস পদ্ধতিতে। তার মানে তোমার সবার প্রথম কি কাজ হবে? এই সেন্টিমিটারটাকে তুমি এসআই এ আগে কনভার্ট করো, এসআই আগে কনভার্ট করো। এসআই কনভার্ট করলে কি হবে? সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য তোমাকে আগে 100 দিয়ে ভাগ করতে হবে, করেছো। গভীরতা হয়ে গেল। ঘনত্ব, ঘনত্ব অলরেডি দেওয়া আছে 1000 কেজি পার হচ্ছে গিয়ে ঘনমিটার, ঠিক আছে, এটা দেওয়া আছে। এইবার তারপরে দেখো কি আছে? অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণের মানটাও দেওয়া আছে। তার মানে আমি এখান থেকে কি করব? এখান থেকে দুটা শূন্য আর এখান থেকে দুটো শূন্যকে কেটে দিব, এখানে থাকবে হচ্ছে গিয়ে 9.8 ইন্টু 2 করলে তারপর আমাদের উত্তরটা কত দাঁড়াবে? গুণ করে 196 হচ্ছে গিয়ে পাস্কাল, 196 পাস্কাল হচ্ছে গিয়ে আমাদের এই সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে দাঁড়াবে। চলো এরপরে ঠিক একই রকম এই অঙ্কটা হচ্ছে গিয়ে আরেকটা অঙ্ক রয়েছে।
এই অঙ্কটার কি সঠিক উত্তর হতে পারে আমরা একটু দেখব। আগে অঙ্কটাকে আমরা ভালোভাবে পড়ি। দেখো একই রকম অঙ্কটাকে বুঝবে। তোমাদের বাড়ির চৌবাচ্চায় কানা ভর্তি জল আছে। কানা ভর্তি জল মানে কি? কানায় কানায় ভর্তি, একদম টুপটুপে জল আছে। জলের উপরিতল থেকে বলেছে 1 মিটার। যে তুমি পড়লে 1 মিটার, তার মানে তোমাকে কি বুঝতে হবে, এটা একটা হচ্ছে গিয়ে এসআই পদ্ধতিতে একক। 1 মিটার গভীরে কোনো বিন্দুতে জল কি পরিমাণ চাপ দিবে? ঠিক আগের অঙ্কটার মতোই। আগের যে ফর্মুলাটা আমরা করেছি যে P ইকুয়ালস টু H রো জি, আমরা সেই সূত্র দিয়েই করব। তো আমরা অঙ্কটা একটু দেখে নেই। আমরা এখানে সলিউশনটা আগে দেখে, এখন দেখো উত্তরটা তো আমরা দেখতে পাচ্ছি একটা 981 হচ্ছে গিয়ে পাস্কেল, কিন্তু আমরা এর সলিউশনটা দেখে নেই। এই সলিউশনটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে প্রবাহীর হচ্ছে গিয়ে চাপ সমান সমান কি? গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ হচ্ছে গিয়ে ত্বরণ। তো H রো জি, গভীরতা কত বলেছে দেখো, এখানে তো ইউনিট কনভার্সনের কোনো গল্প হবে না, কারণ সবগুলোই এসআই পদ্ধতিতেই দেওয়া আছে, তাই ইউনিট কনভার্সনের কোনো গল্প নেই। তো H রো, রো দেওয়া আছে কত? রো দ্যাট মিন্স কি? ঘনত্ব। ঘনত্বটা কত দেওয়া আছে? 1000 দেওয়া আছে। অভিকর্ষজ ত্বরণ কত দেওয়া আছে? 9.81 দেওয়া আছে। অভিকর্ষজ ত্বরণ এখানে 9.81 দেওয়া আছে। ঠিক আছে, তো এখন হচ্ছে গিয়ে এগুলোকে গুণ করে আমরা কি পাবো? গুণ করে আমরা পাচ্ছি এখানে কত? এখানে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 98100, সেই হিসেবে আমরা উত্তরটা পাচ্ছি 981 হচ্ছে গিয়ে পাস্কেল। ঠিক আছে, তারপরে আমরা যাব আমাদের যে বিষয়টা আছে সেটা, ভূপৃষ্ঠে প্রতি বর্গমিটারে বায়ুর চাপ কত প্রয়োগ হবে? ভূপৃষ্ঠে প্রতি বর্গমিটারে বায়ুর চাপ কত প্রয়োগ হবে? দেখো এটা একটা স্ট্যাটিক ইনফরমেশন হিসেবে তোমরা সবাই মনে রাখবে, ভূপৃষ্ঠে প্রতি বর্গমিটারে বায়ুর চাপ কত প্রয়োগ হবে। আমি তোমাদের থেকে একটু উত্তরটা একটু চাচ্ছি। অপশন এ বলেছে 10 নিউটন, অপশন বি 10⁵ নিউটন, অপশন সি 9 × 10⁻³ নিউটন এবং অপশন ডি 9.8 নিউটন। ভূপৃষ্ঠে প্রতি বর্গমিটারে বায়ু কত চাপ প্রয়োগ করে? তোমাদের কারো উত্তরটা জানা থাকলে দেখো তোমরা উত্তরটা বলো, কোন অপশনটা আমাদের সঠিক উত্তর হবে। আমাদের এখানে সঠিক উত্তরটা হবে অপশন বি 10⁻⁵ হচ্ছে গিয়ে 5 নিউটন। অপশন বি ইজ দ্য রাইট আনসার, 10⁻⁵ নিউটন। চলো নেক্সট আমরা প্রশ্নে যাচ্ছি। আমাদের তারপরের প্রশ্ন আছে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞায়, অর্থাৎ যখন আমরা শিখেছি যে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কাকে বলে, তখন তার উষ্ণতা কত পেয়েছি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করব তোমরা সবাই এটাকে অ্যাটেন্ড করবে এবং বলবে এখানে সঠিক উত্তরটা কি হবে, সেটাই একটা আশা করছি। অপশন কোনটা সঠিক উত্তর হবে? অপশন প্রিয়াঙ্কা বলছে অপশন ডি, মনিকা বলছে হচ্ছে গিয়ে অপশন বি। এখানে তোমরা হচ্ছে গিয়ে প্রশ্নটা দেখতে পাচ্ছ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞায় কত উষ্ণতার উল্লেখ থাকে। মনিকা এবং প্রিয়াঙ্কার কাছ থেকে উত্তর পেয়েছি, বাকিরাও তোমরা হচ্ছে গিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করো এখানে কি উত্তরটা সঠিক উত্তরটা হবে। ঠিক আছে, আমরা আমাদের এখানে সঠিক উত্তরটা যেটা হবে, সঠিক উত্তরটা হবে হচ্ছে গিয়ে অপশন বি ইজ দ্য রাইট আনসার, 273 কেলভিন। 273 কেলভিন হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে সঠিক উত্তর, 273 কেলভিন। এবার দেখো, যখন আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে সেটা পড়েছিলাম, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যখন পড়েছিলাম তখন কি সমুদ্র পৃষ্ঠে কি ছিল? সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশ, সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশ 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল কথাটা। তো তাপমাত্রার যে বিষয়টা আমরা পড়েছিলাম, সেই তাপমাত্রার বিষয়টা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড কি 273 কেলভিনের সমান, 273 কেলভিনের সমান। তো প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মধ্যে আমরা উষ্ণতা কত পাচ্ছি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই হলো 273 কেলভিন। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার, 273 কেলভিন। চলো
আমরা নেক্সট কোশ্চেন্সে যাই। 1 atm এক বায়ুমণ্ডলীয় চাপ, এক বায়ুমণ্ডলীয় চাপ 1 atm সমান সমান কত পাস্কেল? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য। এক এটিএম সমান সমান হচ্ছে গিয়ে কত পাস্কেল? অপশন এ 9.81 10 টু দি পাওয়ার 5 হচ্ছে গিয়ে পাস্কেল, অপশন বি 10 টু দি পাওয়ার 5 পাস্কেল, 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5 পাস্কেল, অপশন ডি 13 ইনটু 10 টু দি পাওয়ার 10 কিউব পাস্কেল। তো এখানে সঠিক উত্তরটা আমাদের কি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি 1.013। অপশন সি হলো 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। অপশন সি হলো 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। এই বিষয়টা হচ্ছে কি ফর্মুলা, এটা মনে রাখবে। এক অ্যাটমসফিয়ার বা এক বায়ুমণ্ডলীয় চাপ সমান সমান কত পাস্কেল হচ্ছে? 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। এর সাথে সাথে আমরা আরো যে বিষয়গুলোকে মনে রাখবো সেগুলো হলো এক অ্যাটমসফিয়ার, এটা আমাদের হলো এক অ্যাটমসফিয়ার বা এক বায়ুমণ্ডলীয় চাপ সমান সমান 760 টর, এক বার সমান সমান 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কোয়ার। এক ঝলকে খুব ভালোভাবে দেখে নাও, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এক অ্যাটমসফিয়ার সমান সমান কত পাস্কেল হয়? 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। এবং সকলকে কিন্তু আমি আবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের 20টা প্রশ্ন এখান থেকে করব। 20টা প্রশ্ন করার পর গ্রুপের আমার হচ্ছে গিয়ে ডেসক্রিপশনটা একটু চেক করবে। ডেসক্রিপশন বক্সে একটা ফ্রি মক টেস্ট একটা লিংক পাবে। সেই মক টেস্টের লিংকে ক্লিক করে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা আরেকবার একটু রিভিশন দিয়ে দিবে। 20টা প্রশ্নের একটা মক টেস্ট তোমরা দিবে। আমরা তারপরে যাচ্ছি, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের উপর বায়ু যে চাপ দেয় তার মান কত? একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের উপর বায়ু যে চাপ দেয় তার মান কত? অপশন এ কি বলেছে? 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। অপশন বি বলেছে 9.8 ইনটু 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। অপশন সি 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। অপশন ডি 13 ইনটু 10 কিউব পাস্কেল। তো এখানকার যে সঠিক উত্তরটা কি হবে একটু ভালোভাবে একটু দেখে নাও। এটার সঠিক উত্তরটা হবে হচ্ছে কি আমাদের 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। তো লাস্ট হচ্ছে কি 2-3টে কোশ্চেন্স এর মধ্যে অনেকগুলো আমরা স্ট্যাটিক ইনফরমেশন আমরা জানলাম, সেগুলো খুব ভালোভাবে তোমরা মাথায় রাখবে। লাস্ট আমাদের তারপরে কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার হচ্ছে কি 14, বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এই বিষয়টা তোমরা সকলেই জানো। বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশন এ হাইড্রোমিটার, অপশন বি হাইগ্রোমিটার, অপশন সি ব্যারোমিটার, অপশন ডি পটেনশিওমিটার। আমাদের সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন সি, অপশন সি, অপশন সি। খুব সহজ প্রশ্নটা, এটা খুবই সহজ ছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার, ব্যারোমিটার। বাট আমরা আমাদের বাকি যেগুলো আমরা এখানে অপশনস গুলো দিয়েছিলাম, হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, পটেনশিওমিটার, এগুলো কিসের? এগুলোতে আমরা কি মাপতে পারি সে বিষয়গুলো আমরা এখানে একটু দেখব। পটেনশিওমিটারের সাহায্যে ভোল্টেজ পরিমাপ করা যায়। হাইড্রোমিটারের সাহায্যে কি? তরলের আপেক্ষিক ঘনত্ব, দ্যাট মিন্স ঘনত্ব পরিমাপ করা হয়। হাইড্রোমিটারের সাহায্যে তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয়। হাইগ্রোমিটারের সাহায্যে কি? জলীয় বাষ্প, অর্থাৎ হচ্ছে বায়ুর যে আর্দ্রতা, সেই আর্দ্রতা মাপা হয় হচ্ছে হাইগ্রোমিটার দিয়ে। তো এই বিষয়টা দেখো যে আমরা চারটা যে এখানে অপশনস দিয়েছি, সেই চারটা অপশনস এর মধ্যে তোমাকে ভালোভাবে দেখতে হবে। হাইড্রোমিটার কি ছিল? হাইড্রোমিটারের সাহায্যে তরলের আপেক্ষিক ঘনত্ব মাপা হয়। হাইড্রোমিটারের সাহায্যে তরলের আপেক্ষিক ঘনত্ব মাপা হয়। হাইগ্রোমিটারের সাহায্যে কি করা হয়? বায়ুর হচ্ছে গিয়ে আর্দ্রতা মাপা হয়। ব্যারোমিটারের সাহায্যে কি করা হয়? বায়ুর চাপ মাপা হয়।
পটেনশিওমিটারের সাহায্যে ভোল্টেজ পরিমাপ করা হয়। আমরা এরপর যাব আমাদের পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15। আমরা বায়ুর চাপ বুঝতে পারি না কারণ। আমরা কেন বায়ুর চাপ বুঝতে পারি না? বায়ু আমাদের চারদিক থেকে আমাদের হচ্ছে চাপ দিচ্ছে, তো চাপ আমরা বুঝতে পারি না কেন? অপশন এ কি বলেছে, আমাদের দেহের ভেতরের বায়ুর চাপ আর বাইরের বায়ুর চাপ সমান হয়। আমাদের দেহের ভেতরের বায়ুর চাপ আর বাইরের বায়ুর চাপ সমান হয়। বাইরের বায়ুর চাপ কম হয়। আমাদের শরীর অত্যধিক চাপ সহ্য করতে পারে। অপশন সি। অপশন ডি সমচাপ রেখার জন্য। তো এখান থেকে সঠিক উত্তরটা কি হবে? তোমরা অ্যাটেন্ড করো। এখানে আমাদের সঠিক উত্তরটা তোমাদের কি মনে হচ্ছে, কি হতে পারে? সুদীপা বলছো অপশন এ। অবশ্যই এর সঠিক উত্তরটি হবে সুজাতা। এ বলছো, তোমরা সবাই এ বলছো, অর্থাৎ হচ্ছে গিয়ে আমরা বায়ুর চাপ বুঝতে পারি না, তার হচ্ছে গিয়ে কারণ হচ্ছে গিয়ে এটাই, আমাদের দেহের ভেতরের বায়ুর চাপ এবং হচ্ছে গিয়ে বাইরের হচ্ছে গিয়ে বায়ুর চাপ হচ্ছে গিয়ে সমান হয়। আচ্ছা, তারপরে প্রশ্ন আমরা চলে যাব। তারপর আমরা চলে আসবো, দেখো এই প্রশ্নটা একটু ভালোভাবে অ্যাটেন্ড করবে। বস্তুর ঘনত্ব আর আপেক্ষিক ঘনত্ব, বস্তুর ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব সর্বদা সমান হয়। সিজিএস পদ্ধতিতে সমান হয়, এসআই পদ্ধতিতে সমান হয়, সমানেই হয় না। তো কি হবে আমাদের সঠিক উত্তরটা? অপশনস গুলোকে দেখো এবং অপশনস গুলোকে দেখে নিয়ে সেই উত্তরটা করার চেষ্টা করো। এখানে তোমাদের এই বিষয়টাকে একটু ভালোভাবে বুঝতে হবে। এখানে এই বিষয়টাকে একটু ভালোভাবে বুঝতে হবে যে বস্তুর ঘনত্ব কি আর আপেক্ষিক ঘনত্ব কি। আমরা বস্তুর ঘনত্ব বলতে আমরা জানি, কিন্তু এখন আমাদের বিষয় হলো যে আপেক্ষিক ঘনত্বটা কি। এবার আপেক্ষিক ঘনত্বটা কোনটা, আমরা আপেক্ষিক ঘনত্বটাকে আগে বুঝবো, তবে আমরা এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন বি, সিজিএস পদ্ধতিতে সমান হয়। ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে আমাকে জানতে হবে যে আপেক্ষিক ঘনত্বটা কি। আপেক্ষিক ঘনত্বটা সবসময় মনে রাখবে, আপেক্ষিক ঘনত্ব হলো কোনো একটা বস্তুর ঘনত্বকে আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব দিয়ে আমরা সেটাকে ভাগ করব। আবার বলছি, ভালোভাবে শুনে নাও। আমরা কি করব, আপেক্ষিক ঘনত্ব সমান সমান কি, বস্তুর ঘনত্বকে আমরা ভাগ করব হচ্ছে, বস্তুর ঘনত্বকে আমরা ভাগ করব 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব দিয়ে। এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত জানো? জলের ঘনত্ব হচ্ছে গিয়ে 1। সেটা যদি আমরা সিজিএস পদ্ধতিতে যদি করি, আমরা যদি এটা সিজিএস পদ্ধতিতে যদি করি, তখন গ্রাম পার হচ্ছে গিয়ে ঘন সেমি আসবে, সেটা 1 আসবে। এবং যদি এটাকে যদি আমরা এসআই পদ্ধতিতে করি, এসআই পদ্ধতিতে করলে জলের ঘনত্ব আসে কত? 1000 আসে। জিনিসটা বুঝবে। তার মানে সিজিএস পদ্ধতিতে বস্তুর ঘনত্বকে আমরা কত দিয়ে ভাগ করব? বস্তুর ঘনত্বকে আমরা ভাগ করব 1 দিয়ে। এবার বস্তুর ঘনত্বকে যদি আমরা 1 দিয়ে যদি ভাগ করি, তখন আমরা বিষয়টা কি দাঁড়ালো, যে বস্তুর ঘনত্বই হলো আপেক্ষিক ঘনত্ব দাঁড়ালো। সেটা শুধুমাত্র সিজিএস পদ্ধতিতেই কিন্তু সমান হবে। আমরা যাব তারপরের হচ্ছে গিয়ে কোশ্চেনসে। কোশ্চেন নাম্বার 7 কি আছে, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কি বোঝা যায়? ব্যারোমিটারের পাঠ যদি হঠাৎ কমে যায়, তো সেক্ষেত্রে আমরা কি বুঝবো? অপশন এ, শীঘ্রই হচ্ছে গিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, ঝড়ের সম্ভাবনা আছে। অপশন বি। অপশন সি হচ্ছে আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। অপশন ডি, কিছুই বোঝা যাবে না। তোমাদের উত্তরগুলো দাও। ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কি হবে? ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কি হবে? অপশন এ আর অপশন বি, অপশন সি, এগুলোকে অপশনগুলোকে ভালোভাবে দেখে সে হচ্ছে গিয়ে কোশ্চেন্সের আনসারটা তোমরা দাও। অপশন এ, শীঘ্রই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অপশন বি হচ্ছে গিয়ে ঝড়ের সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে আমরা সঠিক উত্তরটা আমরা যেটা পাচ্ছি, সঠিক উত্তরটা হলো অপশন বি, ঝড়ের সম্ভাবনা আছে।
তারপর কোশ্চেন নাম্বার 18, একটি ইস্পাত বলের ভর 50 গ্রাম, আয়তন 6.5 ঘন সেমি হলে সেটির আপেক্ষিক ঘনত্ব কত হবে? দেখো এবার আমাকে একটা অঙ্ক সলভ করতে হচ্ছে, সেই অঙ্কটা কি? আপেক্ষিক ঘনত্বের। তো আপেক্ষিক ঘনত্বের বের করার জন্য আমাকে কি করতে হবে? বস্তুর ঘনত্ব, আপেক্ষিক ঘনত্বকে আমরা কি করব, সেটা বস্তুর ঘনত্ব দিয়ে জলের ঘনত্ব দিয়ে আমাকে ভাগ করতে হবে। তো জলের ঘনত্ব এখানে আগে দেখতে হবে তোমাকে সিজিএস পদ্ধতিতে তোমাকে বলেছে নাকি তোমাকে এসআই পদ্ধতিতে বলেছে। তোমাকে সিজিএস পদ্ধতিতে বলেছে নাকি তোমার হচ্ছে গিয়ে এসআই পদ্ধতিতে বলেছে। এখানে কি বলেছে, এটা এখানে বলেছে তোমার, এখানে দেখো গ্রাম আছে, এখানে ঘন সেমি আছে, তার মানে এটা সিজিএস পদ্ধতিতে বলেছে। সিজিএস পদ্ধতিতে বললে কি হয়, আমরা এর আগের কোশ্চেনসে আমরা জানলাম যে সিজিএস পদ্ধতিতে বললে কি হবে, আপেক্ষিক ঘনত্ব হবে বস্তুর ঘনত্বের সমান। তো বস্তুর ঘনত্ব যখন আমরা বের করব, অর্থাৎ ডি যখন আমরা বের করব, তখন কি হবে, ডি সমান সমান বা ডি ছাড়া আমরা রো দিয়েও প্রকাশ করতে পারি। তো বস্তুর ঘনত্ব সমান সমান আমরা কি জানি সূত্র, এম বাই ভি, অর্থাৎ এম বাই ভি অর্থাৎ ভর বাই আয়তন। তো এইবার আমরা কি করব, এটার ভর কত দেওয়া আছে দেখো, ভর এখানে দেখো, এখানে আমরা ঘনত্ব বের করব। ঘনত্ব, ইস্পাতে জলের ঘনত্ব বের করার জন্য আমাকে কি করতে হবে, আমাদের যে ভর দেওয়া আছে সেটা 50 গ্রাম দেওয়া আছে, ভর লিখলাম 50 গ্রাম, এবং এটাকে আমরা ভাগ করব কত, 6.5 দিয়ে, কারণ এর আয়তন বলেছে 6.5, অর্থাৎ ভর বাই আয়তন। ভর বাই আয়তন করলে কত দাঁড়াচ্ছে আমাদের, 7.69 গ্রাম পার হচ্ছে গিয়ে ঘন সেমি দাঁড়াচ্ছে। ভাগটা মেলেনি, সেই ভাগটা হচ্ছে গিয়ে কিছু সংখ্যা আরো পরেও ছিল, 7.69 গ্রাম পার ঘন সেমি ছিল। এবার আপেক্ষিক ঘনত্ব কিভাবে বের করব, আপেক্ষিক ঘনত্ব বের করার জন্য আমাকে কি করতে হবে, আপেক্ষিক ঘনত্ব বের করার জন্য আমাকে 7.69 যেটা বেরিয়েছে তাকে ভাগ করব আমরা হচ্ছে গিয়ে জলের ঘনত্ব দিয়ে। সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব কত, 1, তার মানে 7.69। অবশ্যই এর কোনো কিন্তু একক কিন্তু আমরা পাবো না। কেন একক পাবো না, দুটোই তো ঘনত্ব, উপরে হচ্ছে বস্তুর ঘনত্ব এবং নিচে হচ্ছে গিয়ে জলের ঘনত্ব, তো দুটোই তো ঘনত্ব। তো ঘনত্বকে দিয়ে ঘনত্বকে যদি ভাগ করি আমরা, অবশ্যই সেটি একক থাকবে না। তো আপেক্ষিক ঘনত্ব হলো একটি একক বিহীন রাশি। আমরা এখান থেকে আমাদের সঠিক উত্তর পেয়েছি 7.69। এরপর আমাদের প্রশ্ন, কোন প্রবাহীর যে বৈশিষ্ট্যটি থাকে না, কোন প্রবাহীর যে বৈশিষ্ট্যটি থাকে না সেটি হলো অপশন এ ঘনত্ব, অপশন বি ভর, অপশন সি আকার, অপশন ডি আয়তন। আমরা এর আগে তো পড়েছি যে প্রবাহীটা কি। প্রবাহী হলো যে সমস্ত পদার্থই প্রবাহ হতে পারে তাদেরকে আমরা বলছি হচ্ছে গিয়ে প্রবাহী। তো যে সমস্ত পদার্থ প্রবাহ হয় তাদের মধ্যে কোনটা থাকে না, ঘনত্ব থাকে না, ভর থাকে না, আকার থাকে না, নাকি আয়তন থাকে না। আমরা জানি, আমরা যদি জলের ক্ষেত্রে বলি, আমরা যদি প্রবাহ হয় দ্যাট মিন্স কি একটা আমরা জল বা বায়ু নিতে পারি, তো কি হবে, জলের ক্ষেত্রে কি ঘনত্ব থাকবে, এর একটা ভরও থাকবে, এর নির্দিষ্ট কোনো আকার থাকবে না, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হলো অপশন সি। তারপর নেক্সট আমাদের আজকের শেষ প্রশ্ন, এটা তরলের ঘনত্ব বাড়লে সেটির চাপ কি হবে। তোমরা এই বিষয়টা জানো, খুব সহজ একটা প্রশ্ন, আমাদের 20 নাম্বার প্রশ্ন, তরলের ঘনত্ব বাড়লে সেটির চাপ কি হবে। তরলের ঘনত্ব বাড়লে সেটির চাপ, দেখো তরলের ঘনত্ব যত বাড়বে সেটির চাপ তত বাড়বে, তরলের ঘনত্ব যত বাড়বে সেটির চাপ তত বাড়বে। দেখো তোমাদেরকে আমি আবার একটা বিষয় হচ্ছে গিয়ে মনে করিয়ে দিচ্ছি, আমাদের ভিডিওর হচ্ছে গিয়ে ডেসক্রিপশনে কি আছে, একটা মক টেস্টের লিংক আছে, তোমরা সবাই যাও সেই মক টেস্টের লিংকে ক্লিক করো, ক্লিক করে হচ্ছে গিয়ে মক টেস্টটা দাও, এবং তার হচ্ছে গিয়ে আনসার আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি তার হচ্ছে গিয়ে উত্তরগুলো, এবং তোমরা কে কত পেয়েছো একটা হচ্ছে নাম্বার শিট, আমরা কিন্তু একটা রেজাল্ট সেই টেলিগ্রাম গ্রুপে দেব। আর যারা যারা এখন পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন হও নাই তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে হচ্ছে জয়েন হয়ে নাও।
আর আরেকটা বিষয় বলবো, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা হচ্ছে কি এই ওয়েসিস স্টাডি সেন্টারে পেড কোর্সের সাথে যুক্ত নও, তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে কি ভিডিওটা লাইক করবে এবং তোমাদের কিরকম লাগলো সেই বিষয়টা অবশ্যই কিন্তু কমেন্ট কিন্তু করবে। কেন? কারণ পরবর্তীতে আরো ভিডিও পাওয়ার জন্য তোমরা যদি চাও যে এই ধরনের পড়াগুলোকে আমরা পরের বছর জিএনএম এনএম এর 2022 জন্য এইভাবে প্রিপারেশন তোমরা নিবে, তো অবশ্যই কি করতে হবে, অবশ্যই হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে। তোমাদের হচ্ছে গিয়ে কথা, তোমাদের লাইক হলো আমার হচ্ছে গিয়ে একটা মোটিভেশন। তোমরা যদি সাপোর্ট করো তবেই আমি মোটিভেট হব এবং তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তবে আজকে আমরা এখানে শেষ করছি। ওকে, বাই।